আগামী 24 এবং 25শে নভেম্বর আইপিএল এর মেগা অকশন হতে চলেছে। সৌদি আরবেতে হবে, এটা সবাই আমরা জানি। এবং প্রত্যেকটা টিম তারা নিজেদের মতন করে তারা স্ট্র্যাটেজি তৈরি করছে যে তারা তাদের কোর টিমটাকে তারা ধরে রাখতে পারবে কিনা, এবং নতুন করে তাদের যে গত গত বছর যে ঘাটতিটা ছিল, যে অভাবটা ছিল, সেইটা তারা পূরণ করতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু তারা তাদের মধ্যে স্ট্র্যাটেজি তৈরি করছে। এবং ফ্যান্সদের মধ্যেও কিন্তু একটা আবেগ তৈরি হয়েছে যে তারা তাদের যে ফ্র্যাঞ্চাইজিকে সাপোর্ট করে সেই ফেভারিট প্লেয়াররা সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে। তো আজকে যদি আমরা আলোচনা করি মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আইপিএল এর ইতিহাসে চেন্নাই সুপার কিং এর সঙ্গে সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু 5বারের চ্যাম্পিয়ন। এবং গত 2 বছর ধরে 2-3 বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্স এর কিন্তু পারফরমেন্স একেবারে ন্যাক্কারজনক পারফরমেন্স দেখা গিয়েছে। যে তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি গত 3 বছর, এবং ফাইনাল তো দূরের কথা, প্লে অফেও কোয়ালিফাই করতে পারেনি। এবং তারা সেই 9 নম্বর, 10 নম্বর বা 7 নম্বরে, 8 নম্বরে কিন্তু একদম পুরো শেষের দিকে তারা শেষ করেছে। তো সেই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবারে কিন্তু অনেকটা জল্পনা ছিল যে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছে, বা সূর্য কুমার যাদব তিনিও নাকি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট কিন্তু তাদের সেই রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদবকে কিন্তু তারা রাজি করাতে পেরেছে, এবং তাদের দুজনকেও কিন্তু রিটার্ন করেছে। তো যে সমস্ত জল্পনা কল্পনার অবকাশ শেষ হয়ে গিয়েছে, এবং রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে আছে এবং সূর্য কুমার যাদবও মুম্বাই ইন্ডিয়ান্সে আছে। তো যার ফলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 5জনকে রিটার্ন করেছে। জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা, এই 5জনকে কিন্তু রিটার্ন করেছে। তাদের হাতে কিন্তু একটা অপশন আছে আরটিএম। সেই আরটিএমটা কিন্তু আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ারের উপরে কিন্তু ইউজ করতে হবে, কোনো ক্যাপ প্লেয়ারের উপরে কিন্তু ইউজ করা যাবে না। যার ফলে কিন্তু তাদের মধ্যে কি একটা সমস্যা তৈরি হয়েছে যে কিন্তু পার্টসও তাদের কাছে কম আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কিন্তু পার্টস 45 কোটি টাকা মাত্র আছে। তো যার ফলে তাদের সেই পুরানো কোর টিম তারা ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। তো নতুন করে তাদের কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এবং যদি দেখা যায় তাদের কিন্তু মিডল অর্ডারের ব্যাটিংটা কিন্তু একেবারে তৈরি হয়ে আছে। তিলক বর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তো এই 3জন কিন্তু একদম পুরো মিডল অর্ডারের সলিড একদম ব্যাটিং, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ। তো তাদের যেটা দরকার, যে রোহিত শর্মা ওপেনিং করে তার সঙ্গে কিন্তু একজন ওপেনারের দরকার। তো একটা বিদেশি হতে পারে, ইন্ডিয়ান হতে পারে। তো গত কয়েক বছর ধরে আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে কিন্তু রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেছে ঈশান কিষান। সেই ঈশান কিষানকে কিন্তু তারা মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করে দিয়েছে। তো ঈশান কিষানকে তারা ফের অকশনে তারা কিনে নিতে পারবে কিনা সেইটা নিয়ে কিন্তু ডাউট আছে, কারণ ঈশান কিষানের চাহিদাও অনেক হবে অনেক ফ্র্যাঞ্চাইজি। যেমন শোনা যাচ্ছে যে গুজরাট টাইটান্স তারা নাকি ঈশান কিষানকে নেওয়ার জন্য অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে। যে গুজরাট টাইটান্সেরও কিন্তু একজন উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যানের দরকার। সেখানে কিন্তু ঋদ্ধিমান সাহা তিনি কয়েক বছর ধরে কিন্তু শুভমন গিলের সঙ্গে তিনি ওপেনিং করেছে, কিন্তু সেভাবে তিনি সাকসেসফুল হননি। তো যার ফলে নতুন করে তারা ভাবনা চিন্তা করেছে গুজরাট টাইটান্স যে একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের দরকার। তো সেখানে কিন্তু শুভমন গিলের সঙ্গে ঈশান কিষানের কিন্তু একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং খুব ক্লোজ ফ্রেন্ড দুজনেই। তো সেই হিসেবে শুভমন গিলও কিন্তু রিকমেন্ড করেছে যে ঈশান কিষানকে চাই। তো সেই হিসেবে গুজরাট টাইটান তারা কিন্তু প্রাণপণের চেষ্টা করবে ঈশান কিষানকে তাদের টিমে নেওয়ার জন্য। তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ঈশান কিষানকে কতটা নিতে পারবে সেটা কিন্তু সবকিছু বড় প্রশ্ন। যে তাদের কাছে যে পার্টস আছে, যে গত মেগা অকশনে কিন্তু প্রায় 16 কোটি টাকা দিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষানকে নিয়েছিল, কিন্তু এবছরে ঈশান কিষানের দাম অতটা না উঠলেও 7, 8, 10 কোটি টাকা পর্যন্ত অবশ্যই উঠবে। তো সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিতে পারবে কি পারবে না সেইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। এবং সব থেকে আরেকটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানের সব থেকে কিন্তু আরেকটা বড় প্রশ্ন যে ফিনিশিং। যে গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে ফিনিশিং রোলে কিন্তু ক্যারন পোলার্ড তিনি ছিলেন। ক্যারন পোলার্ড তিনি অবসর নিয়েছেন এবং আইপিএল থেকে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। তিনি এখন মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু কোচিং কোচিং স্টাফে আছেন। তো যার ফলে যে ক্যারন পোলার্ড যেভাবে তিনি ফিনিশিং করতেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে, সেইভাবে কিন্তু সেই রকম আরেকজন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান এখনো পর্যন্ত তারা পায়নি। তারা কিছুটা ট্রাই করেছিল ডেভিড টিমকে দিয়ে, কিন্তু ডেভিড টিম
প্রত্যেকটা ম্যাচে সেইভাবে কিন্তু পারফরমেন্স করতে পারেনি। তিনি হয়তো কোনো কোনো ম্যাচে পারফরমেন্স করেছে, কিন্তু প্রত্যেকটা মানে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ম্যাচে সেইভাবে পোলার্ড যেভাবে পারফরমেন্স করতেন কিন্তু সেইভাবে কিন্তু পারেনি। তো টিম ডেভিড ডেভিডকে কিন্তু তারা একটা ট্রাই করেছিল। তো টিম ডেভিড কিছু ম্যাচে সফল হয়েছে, আবার কিছু ম্যাচে সেইভাবে পারফর্ম করতে পারেনি। গত বছর আমরা দেখেছিলাম যে রোমারিও সফটকে ও কিন্তু তারা মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছিল এবং ট্রাই করেছিল, তিনিও কিন্তু দুই একটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল। কিন্তু সেই কন্টিনিউসলি যে প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করতে হবে সেই কিন্তু সেটা করতে পারেনি। তো মুম্বাই ইন্ডিয়ান্সের সব থেকে বড় কিন্তু একটা থাকবে, মেগা অকশনে একটা স্ট্র্যাটেজি কিন্তু থাকবে যে ফিনিশার একজন, যে 6-7 নম্বরে ব্যাটিং করবে সেই ফিনিশার একজন দরকার, যে বিদেশি ফিনিশারের দরকার। সেটা হতে পারে বিদেশি অনেক প্লেয়ার আছে, টিম ডেভিডকেও কিন্তু নিতে পারে, রোমারিও সোপাটকেও নিতে পারে। এবং আর যদি দেখি লিভিংস্টনকেও কিন্তু পাঞ্জাব কিংস রিলিজ করে দিয়েছে, সেখানে লিভিংস্টনের প্রতিও কিন্তু ইন্টারেস্ট দেখাতে পারে। তো সেইটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের একটা সব থেকে বড় মানে দরকার, যে একজন ফিনিশারের দরকার, সব থেকে বড় বিদেশি ফিনিশার, এবং তিনি বিগ হিটার, যে এসে যে 2-3 ওভারে 40-50 রানের দরকার, সেখানে কিন্তু তিনি করতে পারবেন। এইরকম ধরনের একদম আন্ডার রাসেলের মতন কিন্তু একজন ফিনিশারের দরকার। তো সেটা যদি মুম্বাই ইন্ডিয়ান্স পেয়ে যায় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অনেকটা সাকসেস হবে। এবং তাই সঙ্গে সঙ্গে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিন ডিপার্টমেন্টটাকে কিন্তু অনেকটা স্ট্রং করতে হবে, কারণ গত কয়েক বছর ধরে দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু সে স্পিনার কিন্তু নেই। যে পীযূষ চাওলাকে নিয়ে তারা 2 বছর চালিয়েছে, পীযূষ চাওলা কিন্তু অলরেডি তিনি ডোমেস্টিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। তো তিনি তাকে দিয়ে কতটা তিনি মুম্বাই ইন্ডিয়ান্স চালাতে পারবে সেটা কিন্তু সন্দেহ আছে। এবং তারা কিন্তু উজবেন্দ্র চাহাল বা রবিচন্দ্রন অশ্বিনের দিকে কিন্তু তারা যেতে পারে, কারণ উজবেন্দ্র চাহাল রবিচন্দ্রন অশ্বিনকে কিন্তু রাজস্থান রয়্যাল রিলিজ করে দিয়েছে। তো সেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পার্সও কম আছে, তো যার ফলে তারাও কিন্তু একটা চেষ্টা করতে পারে যে তাদের স্পিন ডিপার্টমেন্টটাকে একটু স্ট্রং করার জন্য। এবং এই উজবেন্দ্র চাহাল বা রবিচন্দ্র অশ্বিনের কথা আমি বললাম, সেই তাদের দিকে কিন্তু লক্ষ্য দিতে পারে, তাদেরকে কিন্তু তারা চেষ্টা করতে পারে নেওয়ার জন্য। তো স্পিন ডিপার্টমেন্টকে অ্যাটলিস্ট দুটো দুটো স্পিনারের দরকার, তো দুজন কোয়ালিটি স্পিনারের দরকার, তাহলে কিন্তু টিমটা একটা খুব সুন্দর ব্যালেন্স হবে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু গত কয়েক বছর দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স সেইভাবে কোনো স্পিনার ছিল না। তো ফাস্ট বোলাররা কাজ করে দিয়ে যাচ্ছে, কিন্তু স্পিনার নেই, কোয়ালিটি স্পিনার তারা কিন্তু তেমন কিছু করতে পারছে না, যার ফলে কিন্তু পুরোপুরি সেই টিমের ওপরে কিন্তু একটা পড়ছে। তো যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু লক্ষ্য থাকবে যে ভালো অ্যাটলিস্ট দুটো কোয়ালিটি স্পিনার নেওয়ার জন্য। আর একটা হচ্ছে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু একজন বিদেশি ফাস্ট বোলারের দরকার। তো গত কয়েক বছর আমরা দেখেছি যে জাসপ্রীত বুমরা আছে, জাসপ্রীত বুমরার সঙ্গে কখনো জোফরা আচার, কখনো ম্যাকলেরান, তো এইভাবে কিন্তু তারা চালিয়েছে। গত বছর আমরা দেখেছি যে জেরাল কোয়েটজেকে নিয়ে কিন্তু করা হয়েছে, জেরাল কোয়েটজে কিন্তু সেভাবে কিন্তু পারফরমেন্স করতে পারেনি। তো যার ফলে কিন্তু আর একজন ভালো একজন কোয়ালিটি কিন্তু ফাস্ট বোলার বুমরার সঙ্গে সঙ্গী করার জন্য কিন্তু দরকার। তো এইগুলো মুম্বাই ইন্ডিয়ান্স যদি ঠিক করতে পারে এবং তারা মেগা অকশনে যদি এইগুলো তারা ঠিকঠাক মতন নিতে পারে, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান কিন্তু অনেকটা স্ট্রং টিম তৈরি হয়ে যাবে। তাদের মিডিল অর্ডার কিন্তু দুর্দান্ত মিডিল অর্ডার, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তো তিনটে কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটি ব্যাটসম্যান কিন্তু তারা মিডিল অর্ডার পেয়ে যাচ্ছেন। এবং তাদের যেগুলো দরকার একজন উইকেট কিপার ওপেনার, সে ইন্ডিয়ান হোক বা বিদেশি হোক যেভাবে হোক, সে একটা দরকার। এবং স্পিন ডিপার্টমেন্ট, স্পেশালি স্পিন ডিপার্টমেন্টে কিন্তু তাদের কিন্তু অনেকটা ভেবেচিন্তে কিন্তু করতে হবে, অপশনে যেতে হবে, যে ভালো ভালো কোয়ালিটি স্পিনার, অ্যাটলিস্ট দুজন কোয়ালিটি স্পিনারকে নিতেই হবে। না নিলে কিন্তু টিমটা সেভাবে কিন্তু পারফরমেন্স করতে পারবে না। সে গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে মুম্বাই ইন্ডিয়ান্স সেইভাবে কিন্তু সাকসেস পায়নি, তারা একদম পুরো শেষের দিকে কিন্তু শেষ করেছে। তো যার ফলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু স্ট্র্যাটেজি এইটাই থাকবে যে স্পিন ডিপার্টমেন্টকে কিন্তু স্ট্রং করা, এবং বুমরার সঙ্গে সঙ্গে আরো অ্যাটলিস্ট একজন ফরেন ফাস্ট বোলারের দরকার, এবং একজন উইকেট কিপার ব্যাটসম্যানের দরকার, ওপেনিং ব্যাটসম্যানের দরকার, সে ইন্ডিয়ান হোক আর বা বিদেশি হোক। এইগুলো যদি তারা ঠিক করতে পারে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সেই পুরানো মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু আমরা দেখতে পাবো, যে 5 বারের চ্যাম্পিয়ন সেই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আমরা দেখতে পাবো।